বাঙালিয়ানা এই শব্দটি শুনলে প্রথমেই মাথায় কি আসে? নিশ্চয় মাছ। কেননা মাছে ভাতে বাঙালি শুধু একটি প্রবাদ নয়, এই জাতির পরিচয় বটে। প্রতিদিনের খাবার থেকে শুরু করে উৎসব, বিদেশ বিভূঁই থেকে গ্রামীণ হাটবাজার, ইতিহাস সংস্কৃতি থেকে সামাজিক বাস্তবতা, এ জনপদের সব কিছুতেই যেন রয়েছে মাছ। দিন শেষে বাঙালির যেন মন্ত্র একটি, ধরিব মৎস্য খাইব সুখে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ৫৬,০০০ বর্গমাইলের এই মানচিত্রের একটা পরিচয় যদি হয় নদীমাতৃক বাংলাদেশ, তবে মুদ্রার উল্টো পিঠের মতো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে জলজ প্রাণী মাছ। বদ্বীপের বুক চিরে বয়ে চলা মিঠা আর নোনা পানিতে শত প্রজাতির মাছ। আর মাছ মানেই মাছের রাজা, শুধু খাদ্য বা আমিষ হিসেবেই নয়, বাংলাদেশের মানুষের কাছে মাছ হয়ে উঠেছে আত্মপরিচয় আর স্বতন্ত্রতার প্রতীক। কিন্তু ভেতো বাঙালির মীন রাশি মিনিংটা ঠিক জলা বাংলার মতো সরল নেই, বরং কিছুটা ফিসি হয়ে সেটা সামাজিক অবস্থার পাতে মিলেমিশে একাকার। মুদ্রাস্ফীতির চাপে হোক কিংবা অদৃশ্য সূচকের ওঠানামা, মাছে ভাতে বাঙালির ইলিশের জন্য হাপিত্যেশ একচেটিয়া। যতই ভিনদেশি রেস্তোরাঁর ফিশ ফিঙ্গার মিলুক, পূজা পার্বণ থেকে পহেলা বৈশাখ, ইলিশ সবখানেই মাছের মেসি, যেন তার প্রতিদ্বন্দ্বিতা মেনে নেয়ার মতো নয়। আমরা মাছে ভাতে বাঙালি, ইলিশ মাছ সকল শ্রেণীর মানুষের পছন্দ। ইলিশ মাছ পছন্দ, ইলিশ মাছ আপনার মনে করেন দামের লেগে কেউ খাইতে না। আমাদের বাসায় মেহমান আসলে আমরা ইলিশ খাওয়ানোর চেষ্টা করি। জল আর মাছের বদৌলতেই বাঙালি পেয়েছে অফুরন্ত প্রাণশক্তি। ঝঞ্ঝা বিক্ষুব্ধ প্রকৃতির সাথে লড়াই করে সেই রীতিমতো কই মাছের প্রাণ। কৈবর্ত বিদ্রোহ থেকে মুক্তিযুদ্ধ হয়ে হালের জুলাই অভ্যুত্থান, বাস্তবতার কঠিন গ্যারাকলে পড়েও এই জাতি গভীর জলের মাছদের বুঝিয়ে দিয়েছে শাক দিয়ে মাছ ঢাকা যায় না। যত কিছুই হোক, তার নিত্যদিনের পাতে মাছ চাই চাই। এখন দাম অনেক বেশি। বড় একটা ইলিশ মাছের দাম নর্মালি ৪-৫ হাজার টাকা দাম হয়ে যায়। ২ কেজি ইলিশ মাছের দাম ৫,০০০ টাকার নিচে হয় না। মাছের দামটা যদি একটু কম হইতো তাহলে নিতেও পারতাম, খাইতেও পারতাম। প্রতিনিয়ত বাজারে বড় ইলিশ আমরা পাইতেছি না, আর যেগুলো পাই সেটা অনেক দাম। প্রবাদ প্রবচনে নিন্দাও কম জোটেনি মাছপ্রিয় বাঙালির ভাগ্যে। অনেক ক্ষেত্রেই মনোভাব ধরি মাছ না ছুঁই পানি, কিংবা মাছের মায়ের পুত্র শোকের মতো ব্যাপার স্যাপার। সুযোগ পেলেই চুনোপটির জম আর রাঘব বোয়ালের ভক্ত। এত কিছুর পরও জাল জলার হিসাব মেলে না মৎস্যজীবীদের। বর্ষা এবং শুষ্ক মৌসুমে সবসময়ই মাছ খুব সহজলভ্য একটা বিষয় ছিল। এই কারণেই আসলে বাঙালির ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে মাছ জড়িত। তবু পালা পার্বণ, উৎসব উদযাপন কিংবা প্রতিবেশীর সাথে ভোজ ভাগাভাগি, বাঙালির সেতুবন্ধনের আরেক নাম দেশি মাছ। গুতুম, চাপিলা, বাতাসি, বাইম, চিতল থেকে রুই কাতলা, এই যাত্রা বুঝি শেষ হওয়ার নয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।